हाय फ्रेंड्स, আমি আজকে বানাচ্ছি ডোনাট। তো দেখো এই যে 1 কাপ ময়দা দিয়েছি, ময়দা দিয়ে বানাবো আমি ডোনাট। টোটাল দিব আমি 2 কাপ ময়দা। তো 2 কাপ ময়দা দিয়ে আমি বানাবো। আর এখানে দিব বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, পেস্ট করে চিনি দিব, রিফাইন অয়েল আর বাটার। এই দেখো এখন বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। এখন বেকিং সোডা দিব 1/2 চামচ। এই যে হ্যান্ড বিটার দিয়ে মিলিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি জানো, এই দেখো অয়েল, আমি অ্যাকচুয়ালি নুনটা আর চিনিটা দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়েছি। তোমরা কিন্তু আগিয়ে দিবে, হ্যাঁ, আগে দিয়ে অয়েলটা পরে দিবে। দেখো নুন দিয়েছি, এখন চিনিটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিব। চিনি দিয়েছি আমি 1/2 কাপ, এই যে 1/2 কাপ চিনি দিয়েছি আমি। মেখে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে মাখবো। দুধ দিয়ে অল্প অল্প করে, একবারে দিব না, অল্প অল্প দুধ দিয়ে মেখে নিব। তোমরা যদি চাও দুধ না থাকলে জল দিতে পারো। এবার দেখো মেখে নিচ্ছি। আর তোমাদের ডোটা যত ভালো হবে, অতই তোমাদের ডোনাটটাও ভালো হবে। এর জন্য ভালো করে ছানতে হবে। দেখো আমার জানো তো ছানতে অনেকটা টাইম লেগেছিল। এবার দেখো 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা কিন্তু একদম মেল্টেড ছিল না, অল্প যখন মেল্ট হচ্ছে তখন আমি দিয়েছি। বাটারটা দিলে কি হয়, তোমার সেন্টও আসবে, আর খেতে ভালোও লাগবে, আর তোমার সফটও হবে ডোটা। তারপরে দেখো এবারে একটা থালার মধ্যে নিয়ে আমি আর একটু ভালো করে ছানবো। তোমাদের যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে আর ডোনাট বানানোটা যদি আমার ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এই দেখো থালার মধ্যে নিয়ে অল্প করে নিলাম, ছেনে নিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই দেখো থালাটা দিয়ে চেপে রাখবো। তারপরে এই 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গোল গোল করে, আমরা যেরকম পরোটা বেলে ওরকম করে বেলে নিব। বেলে তারপর ডোনাটের শেপে কাটবো। দেখো দেখেছ? গ্লাস দিয়ে কাটছি আমি। তোমাদের যদি তোমরা গ্লাস দিয়েও কাটতে পারো বা এরকম বাটি দিয়ে কাটতে পারো। আমার কাছে ডোনাট কাটার ছিল না, এর জন্য আমি গ্লাস দিয়ে কেটেছি। এবার দেখো হয়ে গেছে। আমি জানো তো অনেকগুলো ডোনাট বানিয়েছিলাম ওদিন। আমার মেয়েরা খেয়ে বলছে, মাম্মা, দেখে অনেক খুশি হয়ে গেছে, ডোনাট বানিয়েছো, বা ডোনাট বানিয়েছো। খেয়ে অনেক বলছে টেস্টি হয়েছে। জানো তো যখন নাকি নিজের বাচ্চারা খুশি হয় না কোনো কিছু খেয়ে, তখন মনে হয় না আরও বানাই, আরও করি, মনটা ভালো লাগে তখন। এই দেখো এবার বেলে, দেখো এখন নোজেল দিয়ে আমি এরকম করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। তারপরে কড়াইয়ে অয়েল দিব। অয়েল দিয়ে আমি ভেজে নিব ডোনাটগুলোকে। স্টিমটা কমিয়ে কিন্তু করতে লাগবে, নাহলে কিন্তু ভিতর দিকে কাঁচা থেকে যাবে আর শক্ত হয়ে যাবে। এই দেখো দেখেছো, যখন একটু লাল লাল হবে তখন উঠাতে লাগবে, নাহলে কিন্তু ভাজা না হলে কিন্তু কাঁচা কাঁচা থাকবে ভিতরে। দেখো এই ডোনাটটা বানাতে কিন্তু
তোমার বাইরের কিছু লাগে না, ঘরে যা যা জিনিস থাকবে তোমার ওগুলো দিয়ে তুমি বানাতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে। বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবে কীরকম লাগে। দেখো এই যে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। লাগছে ডোনাট? কমেন্ট করে বলবে ডোনাট লাগছে না কি না লাগছে না। যে দেখো, আর এগুলো ভেজে নিব। দেখো সব জিনিস করতেই কিন্তু আমাদের খাটনি লাগে, তো আমার অনেক মানে খাটনি হয়েছিল, মানে কষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমি করেছি। কেন কি আমরা যদি কষ্ট না করি তাহলে কিন্তু মানে ফলটা পাবো না। এই দেখো এরকম করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি চকলেট মেল্ট করে রেখেছিলাম, তো এই দেখো ডোনাটগুলোকে এরকম করে ডেকোরেট করবো। আমি দুধ দিয়ে মেল্ট করেছি, অল্প দুধ দিয়ে, তোমরা যদি চাও উইপিং ক্রিমও দিতে পারো। দেখো এরকম করে দিয়ে দিবে। তারপর আমি পাইপিং ব্যাগে অল্প ক্রিম ঢুকিয়ে অল্প ডিজাইন করে দিব, এরকম লম্বা লম্বা করে অল্প দেখো এরকম করে ডিজাইন করে দিব, একদম ইজি। প্লিজ তোমাদের যদি ডোনাটটা ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করবে বন্ধুরা, আর কমেন্ট করে বলবে কীরকম লাগলো ডোনাটটা। যে দেখো ফাইনাল লুকটা দেখেছো। তো বাই বাই ফ্রেন্ডস, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।